টাকার বিনিময়ে তারা শিল্পীদের সদস্য বানায়। সে সিনেমার কথা বলে অনেক টাইমে যে তার সিনেমাগুলো লো লেভেলে দিয়ে টাইপের মেয়ে তার শিশু শিল্পী সমিতিকে অভিনয় করেছে শিল্পী সমিতির সদস্য পড়তেছে। যে গত কয়েকদিন থেকে তুমি শিল্পী সমিতির কেউ না, আমাকে নিয়ে অনেকেই বাজে বাজে মন্তব্য করতেছে। যেমন রাসেল মিয়া বলছে হিরো আলম চলচ্চিত্রের কেউ না। তো আমি বলবো রাসেল মিয়া তুই চলচ্চিত্রের কেউ না, তুই অবৈধ নির্বাচন করতেছিস। কারণ কি জানেন, ওই দুইটা সিনেমা করছে রাসেল মিয়া, দুইটা সিনেমা করে কীভাবে সে শিল্পী সমিতির সদস্য পদ নির্বাচন করতেছে। তারাই বলতেছে শিল্পী সমিতির 5টা সিনেমা হলে তারা সিনেমা করতে পারবে। তো রাসেল মিয়া সিনেমা করতেছে অবৈধ সিনেমা মনে করেন নির্বাচন করতেছে। সে সিনেমার কথা বলে অনেক টাইমে যে তার সিনেমাগুলো লো লেভেলে। তো আমার সিনেমা তার সিনেমা একদিন প্রজেক্টরে ওপেন করবো নিয়ে, তো আমারটা লো লেভেল না তারটা লো লেভেল। তো অনেকে অনেক রকম বাজে মন্তব্য করতেছে। তারপরে মনে করেন ডেঞ্জার নাসির বলে হিরো আলম 3-4 লাখ দিয়েছে সিনেমা। ভাই 3-4 লাখ টাকা জীবনে সিনেমা হয় আপনারা জানেন না? মনে করেন তারা এই যে আজে বাজে মন্তব্য করতেছে। তারপরে মনে করেন পলি আপা বলতেছে হিরো আলম হলে যে আমরা মিথ্যা আশ্বাস দিয়েছিলাম। তাহলে আপনি ওকে মিথ্যা আশ্বাস কেন দেবেন? তো শিল্পী সমিতি দেখেন দিয়ে টাইপের মেয়ে তার শিশু শিল্পী সমিতিকে অভিনয় করেছে শিল্পী সমিতির সদস্য পড়তেছে। মুন্না খান 2টা সিনেমা করছে, 2টা সিনেমা করেছে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। রাসেল মিয়া 2টা সিনেমা করছে করে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। মনে করেন এইরকম মামুন নামে একটা ছেলে কেবল সিনেমাই করেনি, কেবল সিনেমা শুরুর আগে সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। তারপর জীবন নামে একটা ছেলে ঝন্টু ভাইয়ের একটা সিনেমা সাইড ক্যারেক্টার করছে, সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। তাহলে এতগুলো লোক তো শিল্পী সমিতির সদস্য, তাহলে শিল্পী সমিতিতে নির্বাচন কেন করে এখন বুঝতে পারলাম। এখানেও একটা টাকার গেম খেলা হয়, টাকার বিনিময়ে তারা শিল্পীদের সদস্য বানায়। তাই ধরলে হবে, তাহলে তার কেউ নিয়ম অনুযায়ী 5টা সিনেমা করে শিল্পী সমিতির সদস্য পদ পায়, তাহলে 5টা সিনেমা ছাড়াই 2টা একটা সিনেমা করে তারা শিল্পী সমিতির সদস্য পদ কী হিসেবে পেল? তাদের বাপ নেতা দেখে তাদের ক্ষমতা আছে না ট্যাগ আছে বলে? তাহলে আমি 7টা সিনেমা করে তাও শিল্পী সমিতির সদস্য পদ কেন পেলাম না? আপনি তাই বলেন।